দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন তৎকালীন মামলার ৩ সাক্ষী। তারা বলেন, নানাভাবে নির্যাতন করে অভিযোগ দায়ের ও সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে। তারপর থেকে সাঈদী বন্দী ছিলেন কারাগারে। বন্দী অবস্থায় ২০২৩ সালের আগস্টে মারা যান তিনি। মৃত্যুর ২ বছর পর বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ ও সাক্ষ্য দেয়া মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম হাওলাদার, মাহতাব উদ্দিন ও আলতাফ হাওলাদার। ট্রাইব্যুনালে তাদের নতুন আর্জি জোর করে সাঈদীর বিরুদ্ধে মামলা দায়ের ও মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল তাদের। এ বিষয়ে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪০ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। সবাই মিলে এমনভাবে হুমকি শুরু করছে, তখন আমি বুঝছি যে আমি এখান থেকে রেহাই পাবো না, বা আমার ক্ষতি হবে, আমাকে মেরে ফেলবে, আমার পরিবারবর্গ মেরে ফেলবে। থানা এডিশনাল আইজি তখন সে বলে সাক্ষী দিতে বয়স কি না ওকে আমরা বুঝবো ট্রাইব্যুনালে, তোমার সাক্ষী দিলাম। সে অনেক ধরনের গালাগালি আমাকে ব্লাডি বাস্টার্ড করে গালাগালি করছে, অনেক সময় হুমকি দিয়া, অস্ত্র ধরাইয়া, পিস্তল ধরিয়া এই সমস্ত করে। পরে তাদের